এদিন ১ নম্বর প্রমোদনগর মতুয়া সংঘের উদ্যোগে মহা সমারোহে ২ দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল এই মতুয়া সংঘের ২২তম মতুয়া মহোৎসব। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এই মহোৎসবে যোগদান করেন। এদিন এখানে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপা পান্ডে এবং অন্যান্য বিশিষ্টজনেরা।
কৃপা না থাকলে, ভক্তদের কৃপা না থাকলে এই জিনিসটা করা সম্ভব না। তাই ঠাকুরের কৃপা আমাদের সবসময় আছে, ভক্তদের কৃপা আমাদের সবসময় আছে, এই জন্য এরা সবাই এই আনন্দটাকে উপভোগ করে। আমার ঠাকুর আমার সমাজের 36 জাতিকে এক থালায় প্রসাদ খাইয়েছেন। তাই সমস্ত মানুষের একটাই বক্তব্য, একটাই কথা, যেটা হচ্ছে হরি ঠাকুরের যে কথা, 36 জাতিকে যেরকম একতারাই খাইয়েছেন, সেরকম আজকের দিনে সমস্ত ধর্মীয় সমস্ত যারা যে 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 দেবতার আরাধ্য করে তাদের সবাইকে এক ছাদের তলায় আজকের দিনে ওই জন্য চলে এসছে। 22তম বর্ষে ঠাকুরের ঘট স্থাপন থাকে, তারকের নিশান উত্তোলন থাকে, ঠাকুরের পুজো অর্চনা থাকে। তার সঙ্গে বিকালে আমাদের পাড়ারই ছোট ছোট ছেলেমেয়েরা একটা নাটক আমাদের সামনে সকলের সামনে উপস্থাপনা করেছিলেন, যে নাটকটার নাম হচ্ছে শিক্ষার আদর্শ গুরুচাঁদ। কারণ শিক্ষার আদর্শ কেন গুরুচাঁদ? আমাদের পিছিয়ে পড়া মানুষের জন্য যে শ্রী শ্রী বাবা গুরুচাঁদ ঠাকুর যে শিক্ষার আদর্শটাকে নিয়ে এসেছিলেন, তার জন্যই আমরা শিক্ষা লাভ করতে পেরেছিলাম। দেখুন, আপনারা জানেন যে গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ, গুরুচাঁদ ঠাকুর বলেছে দল নেই যার বল নেই তার। তাই আমরা সূক্ষ্ম সনাতন ধর্মের যে সকল মানুষ আছি, আমরা হরিনামে মাতোয়ারা হয়ে আজকে মতুয়া হয়েছি। তাই আমরা সবাই চাই এইভাবে দল বেঁধে সারা জীবন একসঙ্গে থাকতে। এবং গুরুচাঁদ ঠাকুরের যে আরও কিছু কথা আছে, যে মানুষকে শিক্ষা দিতে হবে, সমাজের কাজ করতে হবে, আমরা সেই তার আদর্শের কথা মাথায় রেখে আমরা এই মহোৎসব করে থাকি প্রতি বছর। তাই এলাকার সকল, শুধু এলাকা নয়, এলাকার পার্শ্ববর্তী এলাকা সকলে মিলে আমরা একত্রিত হয়ে এই আনন্দ উপভোগ করি। ঠাকুরের নাম আমাদের এই যে মতুয়া সমাজ বা মতুয়া ধর্ম, আমাদের ঠাকুরের নাম করি, আমাদের কোনো কষ্ট হয় না। তার কারণ আমরা দু বাহু তুলে হরি নাম কীর্তন করি। আর আমরা আমাদের একটা দলে কম করে অন্তত 50, 60, 100 জন ভক্ত থাকে। এবং আমাদের দূর দূরান্তে আমরা যাই বা আমাদের এখানেও আসে, কিন্তু আমরা কোনো পারিশ্রমিক বা আমরা কোনো পয়সা করি নিই না। শুধু ভক্তরা আসবেই, যেমন এই যে ভক্তরা এসছে, বহু দূরের থেকে ভক্তরা এসছে দল নিয়ে। আজকে কম করে অন্তত 70-80টা দল আমাদের এখানে এসছে। হ্যাঁ, এই ভক্তদের সেবা করি, শুধু একটু ডাল ভাত তরকারি সবজি, ব্যাস, এটাই সন্তুষ্ট। আমরা হচ্ছে হরিনামে মাতোয়ারা। আমরা হরিনাম করে আমাদের একটাই ধারণা, আমাদের হরিচাঁদ গুরুচাঁদ, আমাদের নিষ্পীড়িত মানুষ, আমরা যারা খুব গরিব শ্রেণীর মানুষ, আমরা হরিনাম করি। আর একটা কথা হচ্ছে কি, আরেকটা কথা, যে আমরা আমাদের সমস্ত মানুষ, মানে সমস্ত মানে কি বলে, মায়েরা বা ভাইয়েরা বোনেরা সবাই সম্মিলিত হয়ে একসঙ্গে আমরা হরিনাম করি, হরি কীর্তন করি। এটাই হচ্ছে আমাদের মূল কথা। আর আমাদের শুধু আমাদের পশ্চিমবাংলা না, এখন আমাদের মতুয়া সমাজ সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়েছে। এবং ভারতের বাইরেও অনেক জায়গায় আমাদের এই মতুয়া মোটামুটি সব জায়গায় ছড়িয়ে আছে। আমরা চাই আমাদের এই মতুয়া ধর্ম আরও দিকে দিকে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের আশা। এটাই আমরা প্রচার করতে চাই। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজ থেকে ঠাকুরের তো যুগে যুগে এসছে, সত্যতা দাবার গেলি এভাবে এসছেন ঠাকুর। তবে আজ যে কোনো জিনিস হঠাৎ অনেক কিছু হতে পারে না। আস্তে আস্তে আজ থেকে প্রায় 50 বছরের আগের কথা বলতে পারি। আমাদের এই ঠাকুরকে তেমন একটা মানুষ জানতো না, বুঝতো না। এখন যেদিন আসছে ঠাকুরের প্রতি খুব শ্রদ্ধা ভক্তি প্রচুর এসছে। ঠাকুরের তবে দাদার মহিমা, আমার শান্তিমা শ্রীহরির মহিমা না থাকলে আজকে এই যে আপনি তো দেখছেন এই প্রমোদনগরে এত ভক্ত সমাগম, আমাদের দ্বারা কিছুতেই সম্ভব না। তবে ওনাদের দয়া, ওনাদের কৃপায় আজকে আমরা এতটা হতে পারছি।
তারপরে ভক্ত মানে পাড়া প্রতিবেশী যারা আছে আশেপাশে, তারাও আমাদের সহযোগিতা করে। সেই সহযোগিতার ফলে গুরুর কৃপা, গুরু মানে আবার শান্তিমা শ্রী গুরু, তার কৃপায় আজকে আমরা এত বড় কিছু করতে পারছি। তবে আগামী দিন আশা করি আপনাদের সবার সহযোগিতা নিয়ে আরো অনেক বড় কিছু আমাদের করার ইচ্ছা আছে, আর বিশ্বাসও আছে যে শান্তিমা শ্রী আমাদের প্রতি দয়া করেছে। আশা করি আগামীতে আরো খুব বড় করার আমাদের ইচ্ছা আছে, তিনি সেটা পূরণ করবে। এই বলে জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এই মতুয়া ধর্ম এমন একটা ধর্ম, কোনো জাতি ভেদাভেদ নেই, 36 জাতে এবং খায় এক পাতে। সেই হিসাবে আমরা কোনো জাতপাত মানি না, আমরা একটাই মানি, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এবং মতুয়া ধর্ম এমনই একটা ধর্ম, সব ধর্ম মানুষও হয়ে একত্র হয়ে আমরা হরিনাম করি। এইগুলো আমার বক্তব্য শুনতে। জয় হরিবল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। হরিচাঁদ আমাদের এই সম্প্রদায়ের মধ্যে এসে জন্মগ্রহণ করেছেন, উনি হচ্ছেন পূর্ণ ভগবান। আমাদের কাছে উনি ভগবান। হরিচাঁদ গুরুচাঁদ আমাদের ভগবান। উনি আমাদের যে শিক্ষা দিয়ে গেছে সেটা হচ্ছে মানব প্রেম। আমাদের কোনো জাতি ধর্ম বিচার নাই, আমরা সবাই সমস্ত মানুষ, দুঃখী মানুষ, সমস্ত ভক্ত মানুষ, কোনো জাতিভেদ নাই, সবাই মিলে আমরা জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ বলে জগৎ জয় করতে চাইছি। আমরা দুঃখী, নির্যাতিত, নিপীড়িত সমস্ত মানুষের জন্য আমরা হরিচাঁদ গুরুচাঁদের শিক্ষা অনুসারে আমরা শিক্ষা গ্রহণ করছি, যেন হরিচাঁদ গুরুচাঁদ যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, সমস্ত মানুষ যেন হরিচাঁদ গুরুচাঁদ, জয় হরিচাঁদ গুরুচাঁদ।